हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू माय न्यू अनदर ब्लॉग। तो आज হলো শুক্রবার প্লাস 27 রমজান, মানে 27 রোজা আর কি। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ স্টার্ট করি, কারণ এর মাঝখান দিয়ে অনেকদিন একটা ব্লগ আপলোড করা হয় নাই। ভাবছিলাম যে 30 দিনে 30টা ব্লগ দেবো, কিন্তু 30 দিনে 30টা দেওয়া হয়নি। 15 রোজার পরের থেকে আমার আর ব্লগ আসা হয়নি, কি করছে এই নিয়ে কোনো ব্লগ বানাইনি। ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যায়, এই কারণে ব্লগ তৈরি করা শুরু করলাম। তো আজকে আমি সারাদিন কি করি সম্পূর্ণ এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। তো চলেন দিনটা শুরু করা যাক। এখন যেমন গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় আইসা গোসল করে জুমার নামাজের জন্য বাইরে যাবো। তো চলেন এখন গাড়ির কাছে যাওয়া যাক। ব্লগটি স্টার্ট করে দিচ্ছি, এখন যাবো কোথায় এটাও একটা চিন্তার বিষয়। আর আমি গাড়ি লইলে, আমার কাছে গাড়ি থাকলে আমি কোনো জায়গায় যাই না, মাটিতে দিয়ে আশেপাশে একটু ঘুরে আপুর কাছে গাড়ি দিয়ে দেখি। তো আমি এখন যাবো কোথায় এটা তোমরা কমেন্টে জানাই দাও। না আজকে যাই এটিআই কলেজের দিকে, এটিআই কলেজটা ঘুরে দেখি, যেহেতু শুক্রবার বন্ধ, মানুষ থাকবো না। তো চলো যাওয়া যাক। অন্য টাইমে খোলা থাকে, কিন্তু আজকে বন্ধ গেলে এগোতে পারতেছি না। অন্য সময় বিকাল টাইমে দরজা খোলা থাকে, আজকে খোলা না। তো ব্যাড লাক, দিলে যেতে হবে থেকে। কালকে হইলো এই জায়গার মধ্যে ইফতারি দিছিল, এই কারণে এই অবস্থা। জমতে হইতো না, যাও জায়গায় জায়গায় সবুজ পলিথিন, জায়গায় সবুজ পলিথিন। ভালো খাবারই খাওয়াইছে। তো মাঠের মধ্যে আসলাম, মাঠের মধ্যে কেউ নাই। এখন তুমি করে একটা জায়গায় নিয়ে যাবো, যেটা ডি কাজল নামে একটা ব্লগার 2,500-এর, এই বাইটায় দুই দিন না গতকালকের ভিডিওতে দেখাইছিল অনেক সুন্দর একটা জায়গা। চলো এই জায়গাটা যাওয়া যায়। আরো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এগুলো দূরে, এই কারণে যেতে পারতাছি না। এখন ডি কাজল ভাই যে জায়গাটা দেখাইছে, চলো আগে হিরাত যাওয়া যায়। এটাই হইতেছে সেই সুন্দর একটা রোড। এই রোডটা এখন গাড়ি ঘোড়া চলতেছে, কিন্তু এই রোডটা বিকাল টাইমে হয়তো অনেক নীরব থাকে, কিন্তু এখন অনেক গাড়ি ঘোড়া আছে। আমি প্রায় সময় এই রাস্তাটার মধ্যে আসি, আর ভালোই লাগে এই রাস্তাটা। এটার মধ্যে আরো আশেপাশে বলতে এই কলান্দির মধ্যে একটা রাস্তা আছে, এমন একটু ছোট হেরে একটু সুন্দরই। আর পুরা যাইতে কয়েকটা রাস্তা, আমার কয়েকটা আমার এই ব্লগের যে একটা আগের ব্লগ যেগুলো আপলোড করছি, এটার মধ্যে একটার মধ্যে ইফতার পার্টি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছি মুক্তিপুর একটা ব্লগে। রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, আর এই রাস্তাটা অনেক সুন্দর। আর এটা আরো সুন্দর লাগার কারণ হইতেছে যে রৌদ্র আছে, রৌদ্রের কারণে এমন সুন্দর একটা পরিবেশে আইসা তখন বৈশা থাকা গেলে অনেক শান্তি লাগবে মনটার মধ্যে। অনেক সুন্দর বাতাস, আবার চারদিকে ঘাস, রোদ। আমি একটা ছায়া জায়গার মধ্যে এসে দাঁড়াইছি, গাড়িটাও ছায়া একটা জায়গার মধ্যে রাখছি, আবার রং সাইডে। যাক ব্যাপার না, এই সাইডে রাখলে অনেক গরম লাগতো, এই কারণে এই সাইডে রাখা। তোমরাও চাইলে বিকাল টাইমে আইসা বসে থাকতে পারো, জায়গাটা অনেক সুন্দর। আমি এদিকে কতক্ষণ সময় কাটাই, তারপরে যাওয়া যাক বাসার উদ্দেশ্যে। আর সময় আছে তো আজকে অনেক, 11টা বাজে মাত্র, আরো 1-1.5 ঘন্টা আছে নামাজের। এই রাস্তাটা আরো একটু এদিকে অনেক গাছপালা আছে, এই মোড়টার সামনে অনেকটি গাছপালা আছে। এই যে গাছপালার এদিকে রাস্তাটা আরো অনেক সুন্দর। এই জায়গার মধ্যে এখন অনেক ছায়া হইব, কারণ চারদিকে গাছপালা। রাস্তাটার মধ্যে এই সোজা যায় মোড়াটার মধ্যে গাছপালা শুরু। আমি এমনিতে সরাসরি ক্যামেরার সামনে কথা কইতে পারি না, তো যার কারণে আমি সবসময় ভয়েস ওভার করে ভিডিও বানাইছি। তখন ভয়েস ওভার করে ভিডিও বানাইলে কনফিডেন্স থাকে, কিন্তু আমি যখন এই ক্যামেরার সামনে সরাসরি ভিডিও করতে যাই, তখন আমার কনফিডেন্স হারায় জায়গা। কারণ মানুষের দেখে এগুলা, আমার তো শরম লাগে বা কেমন জানি লাগে। তা আমার থেকে ভালো করে এই রাস্তাটারে মানে ভিডিওর মাধ্যমে ফুটায় তুলছে এই কাজল ভাই। আমি ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব ওনার ভিডিওর, তোমরা চাইলে দেখে আসতে পারো। তোমরা তানির ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে রাস্তাটা কতটা সুন্দর, আর কত সুন্দর করে তানি ভিডিও করছে বা রাস্তাটা উপস্থাপন করছে। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর তোমার বাতাসের মধ্যে কি কমু ভাই, দেখো ভাই বাতাসে পাতা গুলো লড়তেছে, আর এই ধান খাত গুলো দেখো, চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, অনেক সুন্দর লাগতেছে। আর বাতাসটা একদম এই কোটি টাকার বাতাস, কোটি টাকার। হ্যাঁ, এসির মধ্যেও যেটা পাওয়া যায় না। সুন্দর একটা পরিবেশে অনেকক্ষণ সময় কাটাইলাম। এখন এদিকে বসে থাকার কোনো দরকার নাই। এখন তুমি করে নিয়ে যেতে পারতাম আমি বিশ্বন্দী ফেরিঘাট, কিন্তু বিশ্বন্দী ফেরিঘাট যাওয়ার সময়টা আমার হাতে নাই। থাকলে হয়তো নিয়ে যেতাম, নিয়ে ঘুরে লয়ে যেতাম। তো এদিকে এখন কোনো কাজ নাই, আমি তো ঘুরলাম, অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ভালো লাগলো। এখন তো চলো বাসায় চলে যাওয়া যাক। আর অন্য কোনো জায়গায় যদি তোমরা কমেন্ট করে দাও যে কোন জায়গায় যায় ভিডিও বানানো যাইবো, আর কোন জায়গাটা বেশি সুন্দর ভিডিও বানানোর জন্য তোমরা কমেন্ট করো, আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। এখন এই জায়গায় আসলাম, অন্যদিন আরেকদিন আরেক জায়গায় যেতে পারি, যাই ব্লগ করতে পারি, তোমরা কমেন্টে জানাই দিও। আর এখন চলে যায় এই জায়গার থেকে, জায়গাটা অনেক সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। চলো চলে যাওয়া যাক।
তো গাইস চলে আসছি বাসায়, অনেকক্ষণ গাড়ি চালাইছি তো শরীরটা খারাপ লাগতেছে, ব্যথা ব্যথা করতেছে। চলো এখন যে একটু শুয়ে থেকে বিশ্রাম নিই, তারপর আবার দেখা হইব নামাজের সময়। তো নামাজের উদ্দেশ্যে বাইরে গেলাম, আর কি একটা গরম যে পড়ছে, আয় একদম মাথা নষ্ট গরম। চলো নামাজটা আদায় করা যাক। কি পরিমাণ গরম যে আজকে, যারা মানে দুপুরের পরে বাইরে বেরিয়েছে তারাই বুঝতে পারবো, যারা মসজিদের থেকে নামাজ পড়েছে তারাই বুঝতে পারবো। আমি এসি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছি, এসির থেকে বাইরে এলে এমনি গরম লাগে, আবার এত রোদ খুবই খারাপ লাগতেছে, মানে পুরো যেমন শীত হয়ে যেতেছে কেমন কিছু একটা লাগতেছে। দিয়া না আইসা যদি এখান দিয়ে আসতাম তাহলে হয়তো বা গরমটা একটু কম লাগতো। যাক ব্যাপার না, মারাত্মক গরম আজকে। আবার 20টা টাকা নিয়ে বাইরে গেছি দোকানে যাওয়ার লেগে, এখন আবার দোকানে যেতে হইতেছে। চলো, এত গরম, গরমের মধ্যে ঘরতে বেরোতে মন চায়। এই যে এই জায়গার মধ্যে কিছুদিন আগে আমি একটা ফানি ভিডিওর শুট করছিলাম, ইউটিউব চ্যানেলে অনেকেই দেখছে, ফেসবুক পেজের মধ্যেও ছাড়ছিলাম। এই গরমে শরীরের সকল শক্তি ডাউন হয়ে গেছে, শরীর আর চলতেছে না, মানে শরীর আর চলতেছে না। বাসায় যে শুয়ে থাকি, আবার ঘরতে বাইরে এলে নিতে হবে। ডেইলি জবের মধ্যে একটা হলো আমার ছোটো বোনের ঘুরে নেওয়া, আবার বাইরে গেছে, রৌদ্রটা অনেক কমে গেছে, কিন্তু বাতাস অনেক সুন্দর সুন্দর বাতাস এসেছে, খুবই ভালো লাগতেছে। তো চলো এর ঘুরে একটু মাঠে যাওয়া যাক, মাঠটা একটু ঘুরেই। এখন আসরের নামাজ, আসরের আজান দিছে, এখন আমি আসরের নামাজ পড়তে যাইতেছি। আর কালকে একটা কাহিনী হয়েছে, দুইজন হুজুর আইসা আমার হিমেল রে আর জিসান রে ধরছে, দুইরা ভাই চলেন আমাদের সাথে 3 দিনের জামাতে। আমি প্রথম দেখে বুঝতে পারছি যে এই অবস্থা। আর আজকে নাকি ইফতার মাহফিল আছে, এই কারণে আমাকে দাওয়াত দিতে চাইছিল। তেমন আমি যেতেছি ইফতার মাহফিলে, আসর নামাজটা আদায় করে তারপরে ইফতার মাহফিলে, যে মসজিদে আদায় করবো সেই মসজিদেরই ইফতার মাহফিল হইব। আর দোয়া মাহফিল হইব মূলত। কিন্তু বাসায় সবসময় ইফতারি আমি আনি, ইফতারি আমি বানাই, এখানে বাসায় এসে কয়ে গেলাম যে মসজিদে ইফতারি করুন, মানে এটা থেকে বাঁচার কোনো উপায়ই নেই। তাহলে আরো কয়েকজনে ভরাই লয়ে এলো কি, কারণ সবাই একজন আরেকজনের দাওয়াত দিতেছে। তো চলো একবারে যাওয়া দেখা কাছে। তো নামাজ পড়া শেষ, বাসায় এসে পড়ছি। আর শুরুতে যাওয়ার সময় ভাবছিলাম যে এই কট খাইছি বা ফাইসে গেছি, বা আমরা অনেকেই যাইতে চাই না এমন কিছু। তো আসলে আমি যাই 40 মিনিট সময় দিচ্ছি, আমি অনেক কিছু শিখতে পারছি। তো যাওয়ার পরে মনে হইতেছে যে না, আমার যাওয়াটা সফল হয়েছে বা আমি যাইয়া উপকারিত হয়েছি। তো ওই জায়গায় কিছু মূল্যবান কথা শুনছি, তারপরে ইফতার করলাম, ইফতারের পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন বাসায় এসে বসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি এমন আরও ব্লগ দেখতে চাও তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।